আচ্ছা বলছি অলঙ্কারের কটা ভাগ করলে মেনলি দুটো হবে তো, শব্দালঙ্কার অর্থালঙ্কার? না ওই রকম নয়, মানে হ্যাঁ ওটা তো হবে, কিন্তু সাপোজ ধরো বললো যে বক্রোক্তির কটা ভাগ, অনুপ্রাসের আচ্ছা, কটা ভাগ, না এই মানে মেন তো দুটো ভাগ, হ্যাঁ শব্দালঙ্কার অর্থালঙ্কার, তার মধ্যে এগুলো আসে, হ্যাঁ উপমা যেমন অর্থালঙ্কারে আসে, উপমার উপর হুম। এইভাবে। না শব্দালঙ্কার অর্থালঙ্কার আবার উভয় অলঙ্কার হয়, উভয় অলঙ্কার যেমন শ্লেষ উভয় অলঙ্কার, শব্দালঙ্কার হয় হ্যাঁ অর্থালঙ্কার বেশ। হয়, ঠিক আছে, না, কিন্তু মেইনলি আচ্ছা। দুটো। হুম। হুম, 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 বেশ। দেখো এখানে প্রথমেই কি বলছে, আচ্ছা আমার যে শেয়ার করা বইটা দেখতে পাচ্ছ তোমরা, না আবঝা উঠছে? হ্যাঁ ঠিক আছে। হুম। দেখো এখানে প্রথমেই আমাদের পাঠ্য হচ্ছে নবমোল্লাস, এবং নবমোল্লাসের যে বক্রোক্তি, সেই বক্রোক্তি অলঙ্কার, ঠিক আছে। বক্রোক্তি অলঙ্কার হয় কখন? বক্রোক্তি অলঙ্কার হয় যখন এই রকম যখন পরিস্থিতি আসে, কীরকম না, ধরো তোমাকে কেউ বলল, ধরো একজন বক্তা সে যদি শ্রোতাকে একটা কথা বলে, একজন বক্তা সে যদি শ্রোতাকে কথা বলে একটা, ঠিক আছে, সেই বক্তার কথাটা শুনে, বক্তার কথাটা শুনে হুম শ্রোতা যদি অন্য অর্থ গ্রহণ করে, বক্তার বচনটা শুনে শ্রোতা যদি অন্য অর্থ গ্রহণ করে, ঠিক আছে, তখন সেখানে হয় বক্রোক্তি নামক অলঙ্কার, ঠিক আছে। কি বললাম, না বক্তা যদি কোনো কথা বলে, বক্তার যে বক্তব্য সেই বক্তব্য শুনে শ্রোতা যদি সেটা অন্য রকম অর্থ প্রতিপাদন করে, শ্রোতা যদি অন্য রকম অর্থ প্রতিপাদন করে, তখন সেখানে হয় বক্রোক্তি নামক অলঙ্কার, তখন সেখানে হয় বক্রোক্তি নামক অলঙ্কার, ঠিক আছে। কীরকম দেখা যাক, বলছে যদুক্তম অন্যথা বাক্যম, অন্যথা অন্যেন ইয়োজ্যতে। দেখো অন্যেন, অন্যেন ইয়োজ্যতে, অন্যেন মানে শ্রোত্রা, মানে শ্রোতা, শ্রোতার দ্বারা, শ্রোতার দ্বারা যদি অন্যথা ইয়োজ্যতে, অন্যেন অন্যথা ইয়োজ্যতে, অন্যথা মানে অন্যেন অন্যথা ইয়োজ্যতে, অন্যেন মানে শ্রোতা, ঠিক আছে, অন্যেন মানে শ্রোতা, অন্যথা মানে অন্য কোনো অর্থে, অন্য কোনো অর্থে ইয়োজ্যতে সেই বাক্যের অর্থ গ্রহণ করে, না কোনটা বলছে যদ উক্তম, মানে বক্তা যেটা বলল, বক্তা যে বাক্যটা বলল, বক্তা যে বাক্যটা বলল, যদুক্তম অন্যথা বাক্যম, মানে বক্তা একটা একটা অর্থ গ্রহণ করে বলল, বা বক্তা একটা অর্থে বলল, সেই অর্থটাকে অন্যেন মানে শ্রোতার দ্বারা অন্যথা ইয়োজ্যতে অন্য অর্থে গ্রহণ করে। আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, ধরো এই উদাহরণটা সাহিত্য দর্পণে আছে, আমি আগেও বলে থাকি বা প্রায় আগে বলেওছি, ঠিক আছে, যে এরকম একটা বক্তা হয়তো অন্ধকার হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গিয়ে একজন বক্তা সে সামনে দেখছে কয়েকজন আছে, মানে সামনে কয়েকজন গল্প করছে, হেসে হেসে গল্প করছে, এখন কোনো বক্তা তাদের উদ্দেশ্যে প্রশ্ন করছে, কে ইউয়ম তোমরা কারা, কে ইউয়ম তোমরা কারা, ঠিক আছে। এখন যে শ্রোতা তারা শুনলো কে ইউয়ম, দেখো বক্তা বলেছে তোমরা কারা, মানে কে মানে কারা, ইউয়ম তোমরা মানে কে, এই পদের অর্থ হচ্ছে কারা, মানে কে ইজগাল টু সর্বনাম একটা, যার অর্থ কারা, এটা হচ্ছে বক্তার বক্তব্য, বক্তার অভীষ্ট অর্থ।
শ্রোতা কি করছে দেখো, শ্রোতা বলছে স্থলে বয়ম, আমরা তো স্থলেই আছি। আপনি কি উল্টোপাল্টা প্রশ্ন করছেন? মানে বক্তা বলল কে ইউয়ম, তোমরা কারা? ওইদিকে শ্রোতা উত্তর দিচ্ছে স্থলে বয়ম, আমরা তো স্থলেই আছি। মানে কি? তাহলে তাহলে শ্রোতা এরকম উত্তর দিল কেন? উত্তর দিল এই কারণে, কহ শব্দের অর্থ হচ্ছে জল। ক শব্দের অর্থ মানে কিম, শব্দটা হচ্ছে কিম শব্দ। কিম শব্দ এটা যেমন সর্বনাম যার অর্থ কারা ইত্যাদি, তেমনই একটা শব্দ আছে কহ শব্দ, কহ, ক বিসর্গ কহ। সেই কহ শব্দের অর্থ জল। সেই কহ শব্দের সপ্তমীর একবচন কে, মানে জলে। মানে বক্তা বলেছে কারা, এই অর্থে শ্রোতা গ্রহণ করেছে যে জলে, যে জলে ইউয়ম, তোমরা কি জলে? মানে বক্তা বলছে তোমরা কারা, শ্রোতা ওটাকে চেঞ্জ করে অর্থ গ্রহণ করছে কে ইউয়ম, তোমরা কি জলে? তার পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছে স্থলে বয়ম, আমরা তো স্থলেই আছি। আপনি কি উল্টোপাল্টা প্রশ্ন করছেন দেখে শুনে? দেখো এটা হচ্ছে বক্রোক্তি, মানে যেখানে বক্তা একটা অর্থে কোনো কিছু বলবে, সেই অর্থটাকে পরিবর্তন করে শ্রোতা যখন অন্য অর্থে উত্তর দেবে, অন্যথা অন্যেন অন্যথা যোজ্যতে, অন্যেন মানে শ্রোতার দ্বারা অন্যেন যোজ্যতে, অন্যথা যোজ্যতে, অন্য কোনো অর্থ যখন যুক্ত করে সেখানে হয় বক্রোক্তি। সা বক্রোক্তি জ্ঞেয়া, সেই বক্রোক্তি, সেটা হচ্ছে বক্রোক্তি। ঠিক আছে না? কিভাবে এই যে অন্য অর্থটা প্রতিপাদিত হয়, অন্য অর্থ প্রতিপাদিত হয় কিভাবে হয়? বলছে শ্লেষেন কাক্বা বা শ্লেষ। শ্লেষ মানে একই শব্দের দুটো মিনিং হতে পারে। শ্লেষ একই শব্দের দুটো মিনিং হতে পারে, এইভাবেও ভিন্ন ভিন্ন অর্থ গ্রহণ। যেমন এখানে হলো কে, কে মানে যদি সর্বনাম ধরো তাহলে কারা। কে যদি তুমি কহ শব্দ মানে জলবাচক যে কহ শব্দ ধরো তাহলে জলে, মানে একই শব্দের দুটো অর্থ। এই জন্য এখানে শ্লেষ, শ্লেষ এখানে হচ্ছে শ্লেষ বক্রোক্তি। ঠিক আছে, এখানে শ্লেষ বক্রোক্তি। আর একটা কাকুয়া, কাকু মানে হচ্ছে স্বরভঙ্গি। কাকু মানে স্বরভঙ্গি, স্বরভঙ্গির মাধ্যমেও একাধিক অর্থ প্রতিপাদিত হয়। এইরূপ এটা হচ্ছে বক্রোক্তি। সা বক্রোক্তি তথা দ্বিধা, সেই বক্রোক্তি দুই প্রকার, ওই বক্রোক্তি দুই প্রকার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বক্রোক্তি। আবার বলছে যদুক্তম অন্যথা বাক্যম, বক্তার দ্বারা উক্ত, যদুক্তম অন্যথা বাক্যম, বক্তার দ্বারা উক্ত যে বাক্য সেটা অন্যেন মানে শ্রোতার দ্বারা যদি অন্যথা যোজ্যতে, অন্য প্রকারে যুক্ত হয়। হ্যাঁ, অন্যথা যদি অন্য কোনো অর্থে শ্রোতা সেটাকে গ্রহণ করে, কিভাবে গ্রহণ করবে? শ্লেষেন, একটাই শব্দের একাধিক অর্থ আছে এভাবেও গ্রহণ করতে পারে, অথবা কাকুয়া, অথবা স্বরভঙ্গি। কাকু পদের অর্থ হচ্ছে স্বরভঙ্গি। ঠিক আছে, স্বরভঙ্গির মাধ্যমে গ্রহণ করতে পারে। সেই বক্রোক্তি দুই প্রকার তথা দুবিধা। তাহলে এখানে যদি প্রশ্ন করে তোমাকে যে বক্রোক্তি কয় প্রকার, প্রথম প্রশ্ন দুই প্রকার। যদি বলা হয় শ্লেষ পদের অর্থ কি? ঠিক আছে, শ্লেষ পদের অর্থ হচ্ছে মানে বহু অর্থ বিশিষ্ট শব্দ ইজগল টু শ্লেষ, বহু অর্থক শব্দ, বহু অর্থক শব্দ। ঠিক আছে, অনেকার্থক শব্দ শ্লেষ। যদি বলা হয় কাকু পদের অর্থ কি? কাকু ইতি পদস্য কহ অর্থ, কাকু ইতি পদস্য অর্থ হি, কি হবে? কাকু পদের অর্থ স্বরভঙ্গি। ঠিক আছে, স্বরভঙ্গি, এইগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, উদাহরণ কি বলছে দেখো, উদাহরণ দিচ্ছে দেখো, দেখো ওই যে তথা, তথা দ্বিধা, তথা দ্বিধা বলতে কি কি? শ্লেষ বক্রোক্তি, কাকু বক্রোক্তিশ্চ, শ্লেষ বক্রোক্তি এবং কাকু বক্রোক্তি। ঠিক আছে,
এখন দেখো উদাহরণ দিচ্ছে, নারীনাম অনুকূলম আচরসি চেজ্জানাসি কশ্চেতন বামানাম প্রিয়ম আদধাতি হিতকৃত নৈবা বলানাম ভবান। ঠিক আছে, এরপরে আছে যুক্তম কিম হিতকর্তনম ননু বলা ভাব প্রসিদ্ধাত্মনঃ সামর্থ্যম ভবত পুরন্দরম অতচ্ছেদম বিধাতুম কুতঃ। দেখো সহজ কিছু না, বলছে নারীনাম অনুকূলম আচরসি চেত জানাসি কশ্চেতন। এখানে দেখো এই যে শ্লেষ বক্রোক্তি না, আবার দুই রকম শ্লেষ বক্রোক্তি, আবার দুই রকম। একটা হচ্ছে সভঙ্গ শ্লেষ, একটা হচ্ছে অভঙ্গ শ্লেষ। একটা সভঙ্গ শ্লেষ, একটা অভঙ্গ শ্লেষ, মাথায় রাখবে। এই শ্লেষ বক্রোক্তি দুই রকম, একটা সভঙ্গ শ্লেষ, একটা অভঙ্গ শ্লেষ। ঠিক আছে না? কীরকম? সভঙ্গ মানে কি? মানে পদটাকে সভঙ্গ, সভঙ্গ অভঙ্গ, মাথায় রাখবে। সভঙ্গ শ্লেষ মানে মানে পদটাকে ভেঙে, একই পদকে ভেঙে যদি দুটো অর্থ পাওয়া যায় তাকে বলা হচ্ছে সভঙ্গ শ্লেষ। একই পদকে ভেঙে যদি দুটো মিনিং পাওয়া যায় সেখানে হয় সভঙ্গ শ্লেষ। পদকে না ভেঙেও যদি দুরকম অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে অভঙ্গ শ্লেষ। ঠিক আছে, দেখো বলছে নারীনাম অনুকূলম আচরসি চেত জানাসি কশ্চেতন। কি বলছে? নারীনাম অনুকূলম আচরসি, অর্থাৎ দেখো কি বলছে, মানে বক্তা বলছে, বক্তার বক্তব্য যে নারী নাম মানে স্ত্রী নাম, অনুকূলম আচরসি চেত জানাসি কশ্চেতন, মানে তুমি যদি স্ত্রীলোকের অনুকূল আচরণ করো, ঠিক আছে, তবেই তুমি অভিজ্ঞ, তবেই তুমি চেতন। চেতন বলতে না অভিজ্ঞ। ঠিক আছে, তুমি সাধু ব্যক্তি। তুমি যদি নারী নাম অনুকূলম আচরসি, যদি তুমি নারী বা স্ত্রীলোকের অনুকূল আচরণ করো তবেই তুমি বুদ্ধিমান ব্যক্তি। এটা হচ্ছে বলল বক্তা। শ্রোতা এটাকে কি গ্রহণ করলো? শ্রোতা গ্রহণ করলো অরিনাম নকুলম, অরিনাম না মানে নারী নাম, এটাকে ভেঙে নিল ন অরিনাম, অরি মানে শত্রু, নারী নাম এটাকে ভেঙে নিল ন অরিনাম অনুকূলম আচরসি চেত জানাসি কশ্চেতন। ঠিক আছে, বক্তা বলল নারী নাম মানে স্ত্রীদের অনুকূল আচরণ করলে তবেই তুমি বুদ্ধিমান ব্যক্তি, ঠিক আছে, সমঝদার ব্যক্তি। ঠিক আছে, কিন্তু শ্রোতা সেটাকে কি নিল? ন অরিনাম, মানে অরিনাম অনুকূলম ন আচরসি চেত, যদি তুমি শত্রুদের অনুকূল আচরণ না করো তবেই তুমি বুদ্ধিমান। দেখো একই শব্দ, মানে বক্তা বলছে একটা, শ্রোতা গ্রহণ করছে অন্যটা। তাহলে যদুক্তম, বক্তা যদুক্তম অন্যথা বাক্যম, মানে অন্যথা অন্য প্রকারে বক্তা যেটা বলল অন্যেন শ্রোতার দ্বারা অন্যথা যোজ্যতে, তাকে অন্য একটা অর্থে যুক্ত করে দিচ্ছে। বক্তা বলল নারীদের অনুকূল যদি তুমি আচরণ করো তবেই তুমি চেতন মানে অভিজ্ঞ। ঠিক আছে, সেটাকে শ্রোতা কি বলল? তুমি যদি শত্রুদের অনুকূল আচরণ না করো তবেই তুমি অভিজ্ঞ। এখানে দেখো নারী নাম এই পদটাকে ভেঙেই এখানে করা হয়েছে ন অরিনাম। ঠিক আছে, নারী নাম এই পদটাকে ভেঙেই এখানে করা হয়েছে ন অরিনাম। তার মানে একটা পদকে ভেঙেই এখানে ন অরিনাম নারী নাম, তাই এটা হচ্ছে সভঙ্গ শ্লেষ বা পদভঙ্গ শ্লেষ। ঠিক আছে, সভঙ্গ শ্লেষ বা পদভঙ্গ শ্লেষ, এটা এখানের অর্থ। যদি এখানে ধরো প্রথম লাইনটা দিয়ে বললো যে নারী নাম অনুকূলম আচরসি
চেজ্জানাসি কশ্চেতন, এটা কোন অলঙ্কারের উদাহরণ? তখন বলতে হবে যে শ্লেষ অলঙ্কার। যদি আরও বিভাগগুলো দিয়ে দেয়, পদভঙ্গ শ্লেষ, অভঙ্গ শ্লেষ, পদভঙ্গ শ্লেষের উদাহরণ। ঠিক আছে, দেখো এরপরে উদাহরণটা দেখো, অভঙ্গ শ্লেষ কী করে হচ্ছে? অভঙ্গ শ্লেষ, অভঙ্গ শ্লেষ কোথায় হয় না, সেখানে পদকে ভাঙতে হয় না। ঠিক আছে, মানে পদটাকে ভাঙতে হয় না, পদ না ভেঙেও দুরকম অর্থ পাওয়া যায়। অহ কেনে দৃশি বুদ্ধির দারুণা তব নির্মিতা, ত্রিগুণা শ্রূয়তে বুদ্ধির নতু দারুময়ী ক্বচিৎ। অহ কেনে দৃশি বুদ্ধির দারুণা তব নির্মিতা, ত্রিগুণা শ্রূয়তে বুদ্ধির নতু দারুময়ী ক্বচিৎ। ঠিক আছে, মানে কেউ একজন কাউকে বলছে, কেউ একজন কাউকে বলছে, বলছে অহ কেনে দৃশি, কেন ই দৃশি, অহ কেনে দৃশি। ঠিক আছে, অহ কেনে দৃশি বুদ্ধির দারুণা তব নির্মিতা, ত্রিগুণা শ্রূয়তে বুদ্ধির নতু দারুময়ী ক্বচিৎ। মানে কেউ একজন কাউকে বলছে যে অহ, এ কি, মানে কেন, মানে কার দ্বারা, ঈদৃশী বুদ্ধি, এইরকম বুদ্ধি, দারুণা তব নির্মিতা, মানে তোমার এইরকম দারুণ বুদ্ধি, মানে এখানে দারুণ পদের অর্থ চমৎকার, মানে এরকম আশ্চর্যজনক, একবারে খুব উৎকৃষ্ট। ঠিক আছে, খুব উৎকৃষ্ট। এখানে তো দারুণ পদে তারা চমৎকার বোঝায়নি তো। দাঁড়াও, এটা তো বক্তা বলছে, কাষ্ট, আচ্ছা এটা তো বক্তা বলছে, দাঁড়াও বলছি। আচ্ছা। মানে বক্তা কি বলছে, বক্তা বলছে যেখানে তোমার এই যে দারুণ বুদ্ধি, তব তব ঈদৃশী দারুণা বুদ্ধি কেন নির্মিতা, এটা হচ্ছে মানে সান্বয়ার্থটা। তব তোমার এই দারুণ বুদ্ধি, মানে আশ্চর্যজনক, অত্যন্ত উৎকৃষ্ট, সূক্ষ্ম ধী, কেন নির্মিতা, মানে বক্তা প্রয়োগ করেছে বুদ্ধি, এটা বিশেষ্য, তার বিশেষণ হচ্ছে দারুণা, বক্তা এটা প্রয়োগ করেছে, মানে বক্তার বক্তব্য এখানে দারুণ পদের অর্থ হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট, চমৎকার বিশিষ্ট বুদ্ধি। এবারে শ্রোতা শুনেছে, শ্রোতা শুনে ওটাকে কীভাবে নিচ্ছে দেখো, বলছে ত্রিগুণা শ্রয়াতে বুদ্ধি, মানে আমরা তো জানি যে বুদ্ধি হচ্ছে ত্রিগুণা, মানে সত্যগুণ বিশিষ্টা, রজগুণ বিশিষ্টা, তমগুণ বিশিষ্টা। ত্রিগুণা শ্রয়াতে বুদ্ধি নতু দারুময়ী ক্বচিৎ, কিন্তু সেই বুদ্ধি কখনো আবার কাষ্ঠময় হয়, এটা কখনো শুনিনি। মানে শ্রোতা সে কি ভেবেছে, সে ওই দারু, মানে দারু পদের অর্থ হচ্ছে কাঠ, দারু পদের অর্থ কাষ্ঠ, মানে বক্তা দারুণা এই পদের দ্বারা বোঝাতে চেয়েছে মানে চমৎকার বিশিষ্ট বুদ্ধি। শ্রোতা ওই দারু পদেরই অর্থ গ্রহণ করছে কাষ্ঠ, মানে শ্রোতা বুঝেছে যে দারুণা মানে কাঠের দ্বারা, যেমন সাধু শব্দ তেমনি দারু শব্দ, সাধু শব্দের তৃতীয়ার এক বচন সাধুনা, দারু শব্দের তৃতীয় এক বচন দারুণা, মানে সাধুনা মানে সাধুর দ্বারা, দারুণা মানে দারুর দ্বারা, দারু মানে কাষ্ঠের দ্বারা। মানে বলতে চাই যে তব ঈদৃশী বুদ্ধি, তোমার এইরকম বুদ্ধি, কেন দারুণা, কোন কাষ্ঠের দ্বারা নির্মিত হলো। শ্রোতা এইরকম অর্থ গ্রহণ করেছে, কিন্তু বক্তা বলতে চেয়েছে তোমার এই চমৎকার বিশিষ্ট বুদ্ধিকে নির্মাণ করলো, আর শ্রোতা গ্রহণ করেছে যে তোমার এই কাষ্ঠ, মানে কোন কাষ্ঠ দ্বারা তোমার এই বুদ্ধি নির্মিত হয়েছে। তাই বলছে ত্রিগুণা শ্রূয়তে বুদ্ধি, বুদ্ধি তিন প্রকার শুনেছি, নত দারুময়ী ক্বচিৎ, কখনো যে কাষ্ঠ বিশিষ্ট, কাঠ বিশিষ্ট বুদ্ধি হয় এটা কখনো শুনিনি। তাই বলছে নত দারুময়ী ক্বচিৎ, তার মানে এখানে দেখো একটাই শব্দ দারু শব্দ, সেই দারু শব্দের একটা অর্থ করছে আশ্চর্যজনক, উৎকৃষ্ট, আবার একটা অর্থ করছে কাষ্ঠময়। অতএব এখানে দেখো কিন্তু পদকে ভঙ্গ করতে হয়নি, একই পদের মধ্যে দুটো মিনিং আছে, একই পদের মধ্যে দুটো মিনিং আছে, তাই এটা হয়ে গেল অভঙ্গ শ্লেষ। বক্তা একটা অর্থে বলল, শ্রোতা অন্য অর্থে গ্রহণ করলো, অন্য অর্থে গ্রহণ করেও, ঠিক আছে, অন্য অর্থ গ্রহণ করলো, কিন্তু সেখানে কি হলো, সেখানে একটাই শব্দ থেকে
শব্দটাকে বা পদটাকে না ভেঙেও একই পদ থেকে, হ্যাঁ, একই পদ থেকে কি হলো না, একই পদ থেকে একাধিক অর্থের বোধ হচ্ছে, তাই এখানে অভঙ্গ শ্লেষ, অভঙ্গ শ্লেষ, ঠিক আছে। আর কাকুয়া, কাকুটা কি? কাকুটা হচ্ছে স্বরভঙ্গি, মানে গলার এমন স্বর করবে, গলার এমন মানে বলার এমন ভঙ্গিমা করবে, সেই ভঙ্গিমার দ্বারাই একাধিক অর্থ বুঝিয়ে যাবে। যেমন ধরো বলছে গুরুজন পরতন্ত্রতয়া দূরতরম দেশম উদ্যত গন্তুম, অলিকুল ললিত অলিকুল অলিকুল কোকিল ললিতে নৈষ্যতি সখী সুরভি সময়েসৌ, অলিকুল কোকিল ললিতে নৈষ্যতি সখী সুরভি সময়েসৌ, ঠিক আছে না? কি বক্তব্য? মানে ধরো কোনো নায়ক নতুন বিয়ে করেছে, ঠিক আছে, বা কেউ নতুন বিয়ে করেছে, বিয়ে করার ফলে সে এখন কিছুদিন পরেই সে জীবিকার জন্য, ঠিক আছে, মানে জীবিকার জন্য বাইরে চলে গেছে, তার যে বিবাহিতা পত্নী বাড়িতে আছে, ঠিক আছে। তখন সামনেই হয়তো মানে কিছুদিন পরেই কি না বসন্ত সময় আসছে, বসন্তকাল আসছে, ঠিক আছে। বসন্তকাল আসছে, এটা দেখে ওই যে বিবাহিতা পত্নী মানে যে নায়িকা, সে তার কোনো বান্ধবীকে বলছে গুরুজন পরতন্ত্রতয়া, মানে আমাকে বিয়ে করে বাড়িতে রেখে গেছে, কেন গেল বলো তো? বলছে ও তো এখন গুরুজনদের পরতন্ত্র, গুরুজন মানে বাড়ির বাবা আছে, ঠাকুরদা আছে, বা আরও বয়োজ্যেষ্ঠরা আছেন, তারা বলবে যদি বাইরে কাজে না যায় তাহলে কি বলবে, যে বা বিয়ে করে ছেলে আর ঘর থেকে বেরোচ্ছে না, হ্যাঁ, বিয়ে করে ঘর থেকে বেরোচ্ছে না, দুজনে বসে আছে, এইরকম আজে বাজে কথা বলবে, ঠিক আছে, যেটা উচিত নয়, আজে বাজে কথা বলবে। এই জন্য গুরুজনের পরতন্ত্র বশত, গুরুজন পরতন্ত্রতয়া, গুরুজনের পরতন্ত্র বশত দূরতরম দেশম, অনেক দূর চলে গেছে, হ্যাঁ, উদ্যত গন্তুম, সে যাওয়ার জন্য, গন্তুম যাওয়ার জন্য, দূরতরম দেশম গন্তুম, অনেক দূরের দেশ, গন্তুম যাওয়ার জন্য, উদ্যত সে উদ্যত হয়েছে, ঠিক আছে। তার মানে অলিকুল কোকিল ললিতে, অলিকুল, অলি মানে হচ্ছে ভ্রমর, তাদের কুল মানে সমূহ, অলি মানে ভ্রমর, তাদের কুল মানে সমূহ, সেই অলিকুল এই যে ভ্রমর সমূহ এবং কোকিল ললিতে, এবং কোকিল বিশিষ্ট, কখন ডাকে? বসন্তকালে। কোকিল, ভ্রমর এরা সব বসন্তকালে গুনগুন করে, ফলে চারিদিক মুখরিত হয়, হ্যাঁ, কোকিলের ডাকে, বসন্তের কোকিলের ডাকে, কুহু কুহু ডাকে, এবং যে গুঞ্জন শব্দে, গুনগুন শব্দে চারিদিক মুখরিত হয়, ফলে যারা বিরহী তাদের বিরহটা আরও বেড়ে যায়, ঠিক আছে। ফলে সবাই চায় যে ওই সময়ে তাদের যে প্রিয়জন তাদের কাছে থাকুক, এইরকম একটা সবাই চায়, তাই বলছে অলিকুল কোকিল ললিতে, হ্যাঁ, অলিকুল মানে ভ্রমরের গুঞ্জন বিশিষ্ট এবং কোকিলের কুহু কুহু রব বিশিষ্ট যে বসন্তকাল, এখানে মানে এইরূপ যে বসন্তকাল, নৈষ্যতি সখী সুরভি সময়ে অসৌ, সুরভি সময় মানে বসন্তকাল, ঠিক আছে, মানে বসন্ত ঋতু, সুরভি সময়ে মানে এই বসন্তকালে, সখী হে সখী, অসৌ মানে অসৌ নায়কঃ, অসৌ বলতে আমার প্রিয়তম, ন ইষ্যতি, ন ইষ্যতি আসবে না, মানে কি এই যে আসবে না, ও গলাটার বলার ভঙ্গিমাটাই এমন করছে, আসবে না কি, অবশ্যই আসবে, মানে ও মুখে বলছে আসবে না কি, কিন্তু বোঝাচ্ছে অবশ্যই আসবে। দেখো এটা হচ্ছে স্বরভঙ্গি, বা এটাকে বলে কাকু। আবারও বলছি, গুরুজন পরতন্ত্রতয়া
গুরুজনের পরতন্ত্রতা বশত দূরতরম দেশম গন্তুম উদ্যত, সে অনেক দূরের দেশ যাওয়ার জন্য উদ্যত হয়েছে, অনেক দূরের দেশ যাওয়ার জন্য উদ্যত হয়েছে। কিন্তু অলিকুল ললিত অলিকুল কোকিল ললিতে, অলি ভ্রমর, তাদের কুল মানে সমূহ, এই ভ্রমরের সমূহ মানে ভ্রমর সমূহের গুঞ্জন শব্দে এবং কোকিলের কুহু কুহু শব্দে মুখরিত যে সুরভি সময় মানে বসন্তকাল, অস্মিন সময়ে, এই বসন্তকালে অসৌ অসৌ এই নায়ক, হে সখী নৈষ্যতি, আসবে না? অবশ্যই আসবে। এটা হচ্ছে বক্তব্য। মানে এমনভাবে ভঙ্গিমানটা করছে, আসবে না? অবশ্যই আসবে। এটা হচ্ছে শ্লেষ বা কাকু। এর দ্বারা কি হয়? এর দ্বারা দেখো, বক্তা বলল একটা, অন্য অর্থ এখানে প্রকাশিত হলো। মানে বক্তা মুখে বলছে আসবে না, আসবে না, যে সখী মানে যাকে বলছে কথাটা সে কি নিচ্ছে? অবশ্যই আসবে। তাহলে অন্য অর্থ গ্রহণ হয়ে গেল, অন্য অর্থ এখানে প্রতিপাদিত হয়ে গেল, এবং একটাই শব্দ থেকে হচ্ছে। এটাও বলতে পারো এটা হচ্ছে ওই মানে যেহেতু এটা স্বরভঙ্গিমার দ্বারা হচ্ছে, এটা হচ্ছে কাকু বক্রোক্তি। দেখো বোঝা গেল এটা পুরোটা বক্রোক্তিটা? বুঝে গেছে। আরও যারা আছো বোঝা গেছে? হ্যাঁ। পূজা বা আরও কে সব আছেন দেখিনি। হ্যাঁ স্যার। হুম, এরপরে দেখো, স্যার, হ্যাঁ বলো। দুটো ভাগ বললেন, স্বরভঙ্গি, এই সভঙ্গ বললেন হ্যাঁ আর অভঙ্গ। হ্যাঁ, আর কাকুর দুটো ভাগ কি বললেন? কাকুর দুটো ভাগ বলিনি তো আমি? স্বরভঙ্গি বলছেন যে, ওটা মিনিংটা। ওটা কাকুর অর্থ হচ্ছে স্বরভঙ্গি, কাকু শব্দের অর্থ স্বরভঙ্গি। আচ্ছা। হুম, ঠিক আছে। দেখো এখন বলছে ছেকানো অনুপ্রাস। দেখো এইগুলো যদি বুঝে যাও না, তোমরা প্রত্যেকটা শ্লোকে নির্ণয় করতে পারবে। এবং একবার যদি বুঝে ওই মুখস্থ বিদ্যা না করে যদি বুঝে যাও মন থেকে, আর তোমাদেরকে ওই বইটই দেখতে পারে, নিজেরাই বলে দেবে কোনটা কি। দেখো অনুপ্রাস, ঠিক আছে? অনুপ্রাসের লক্ষণ কি? বলছে বর্ণসাম্যম অনুপ্রাসহ। বর্ণসাম্যম মানে বর্ণের সমানতা। অনুপ্রাস হয় কখন আমি একটু বলি। অনুপ্রাস হয়, ধরো শ্লোক, তো শ্লোকের মধ্যে ধরো চরণ থাকে, মানে চারটে চরণ থাকে বা পাদ বলে, চারটে পাদ বা চরণ থাকে শ্লোকের মধ্যে। এখন অনুপ্রাস হচ্ছে এমন হবে যেটা শুনতে ভালো লাগবে। যখন সেই শ্লোকটা কেউ আবৃত্তি করবে এবং সেই আবৃত্ত শ্লোকটা যখন শুনতে ভালো লাগবে, সেটাকে বলা হচ্ছে অনুপ্রাস। মানে সেখানে অনুপ্রাস অলঙ্কার আছে বুঝতে হবে। কিন্তু শুনতে ভালো লাগবে কখন? তার জন্য কিছু বৈশিষ্ট্য লাগে, যে এই এই বৈশিষ্ট্য এলে এইরকম এরকম মনে হয়, মানে শুনতে ভালো লাগে। এখন শুনতে তখনই ভালো লাগে একই বর্ণ যখন একাধিকবার উচ্চারিত হয়। একই বর্ণ যখন একাধিকবার উচ্চারিত হয় তখন সেখানে শ্রুতি মাধুর্য আসে। ঠিক আছে? এখন দেখো বক্তব্য হচ্ছে যে অলঙ্কারের লক্ষণটা হচ্ছে বর্ণ সাম্যম অনুপ্রাসহ, মানে বর্ণের সাম্য। সাম্য মানে সমানতা, বর্ণের সাম্য মানে সমানতা ইজগল টু অনুপ্রাসহ। না কীরকম বর্ণ? বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আবার একটা স্বরবর্ণ। তাহলে এখানে বর্ণের সাম্য বলা যেতে পারে কীরকম বর্ণ? ব্যঞ্জন বর্ণ নাকি স্বরবর্ণ? এখানে বর্ণ বলতে ব্যঞ্জন বর্ণ, মানে ব্যঞ্জন বর্ণের সাম্য। ব্যঞ্জন বর্ণের সাম্য সেটাই হচ্ছে অনুপ্রাস। ব্যঞ্জন বর্ণের সাম্য তাই হচ্ছে অনুপ্রাস। তাই দেখো বর্ণ সাম্যম অনুপ্রাসহ বলা হচ্ছে, নিজেই দেখো বলছে নিচের লাইনটা, স্বর বৈসাদৃশ্যেপি, যদি স্বরবর্ণের বৈসাদৃশ্য থেকেও থাকে, যদি স্বরবর্ণের বৈসাদৃশ্য থেকেও থাকে, হ্যাঁ, ব্যঞ্জন সাদৃশ্যত্বম,
ব্যঞ্জন বর্ণের যে সাদৃশ্য, ব্যঞ্জন সদৃশত্বম বর্ণ সাম্যম, স্বর বৈসাদৃশ্যেপি, স্বরবর্ণের বৈসাদৃশ্য থাকলেও ব্যঞ্জন বর্ণের যে সাদৃশ্য তাই হচ্ছে বর্ণসাম্যম। আর সেই বর্ণসাম্যম হচ্ছে অনুপ্রাস। সেই বর্ণসাম্য যেখানে থাকে, বর্ণের সমানতা যেখানে থাকে, তাই হলো অনুপ্রাস। তাই হলো অনুপ্রাস। ঠিক আছে। দেখো এখন এই অনুপ্রাস দুই প্রকার, একটা যে ছেকানুপ্রাস, একটা বৃত্তি অনুপ্রাস। একটা ছেকানুপ্রাস, একটা বৃত্তি অনুপ্রাস। এখানে প্রশ্ন হতে পারে ছেকো পদের অর্থ কী। প্রশ্ন হতে পারে ছেকো পদের অর্থ কী। ছেকো পদের অর্থ হচ্ছে বিদগ্ধ, বিদগ্ধ মানে পণ্ডিত। ছেকো পদের অর্থ হচ্ছে বিদগ্ধ পণ্ডিত। আর বৃত্তি পদের অর্থ কি? বৃত্তি পদের অর্থ হচ্ছে ব্যাপার। রস বিষয় ব্যাপারঃ বৃত্তি। রস বিষয় ব্যাপারঃ বৃত্তি। দেখো এগুলো লাইনই আছে, দেখো এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকেও প্রশ্ন আসতেই পারে। তাহলে ছেকো পদের অর্থ হচ্ছে বিদগ্ধ। ছেকো পদের অর্থ বিদগ্ধ। আর বৃত্তি পদের অর্থ ব্যাপার। কীরকম ব্যাপার? রস বিষয় ব্যাপারঃ। রস বিষয় ব্যাপারঃ। ঠিক আছে। এবং সেই রস বিষয়টা কি বিষয়ে? বর্ণ নিয়ত, বর্ণগত, মানে বর্ণগত যে রস ব্যাপার, বর্ণগত যে রস বিষয়ক ব্যাপার, তাই হচ্ছে বৃত্তি। বর্ণগত যে রস বিষয়ক ব্যাপার, তাই হচ্ছে বৃত্তি। ঠিক আছে। মানে ছেকো পদের অর্থ বললাম, বৃত্তি পদের অর্থ বললাম। অনুপ্রাস দুই প্রকার, একটা ছেকানুপ্রাস, একটা বৃত্তি অনুপ্রাস। ঠিক আছে। সেখানে ছেকো পদের অর্থ কি? বিদগ্ধ। বৃত্তি পদের অর্থ কি? ব্যাপার। কীরকম ব্যাপার? রস বিষয়ক ব্যাপার। সে রস বিষয়ক ব্যাপার বলতে বর্ণগত যে রস, সেই রস বিষয়ক ব্যাপার হচ্ছে বৃত্তি। ঠিক আছে। এখন দেখো এদের লক্ষণ বলা হচ্ছে। ছেকানুপ্রাস, ছেকানুপ্রাসের লক্ষণ কি? সো অনেকস্য সकृत् পূর্বঃ, সোনেকস্য সकृत् পূর্বঃ ছেকানুপ্রাসঃ। ঠিক আছে। সো অনেকস্য সकृत् পূর্বঃ ছেকানুপ্রাসঃ। ইজি, একদম সহজ। অনেকস্য বলতে অনেকস্য অর্থাৎ ব্যঞ্জনস্য, অনেক ব্যঞ্জনের, সकृत् একবারম সাদৃশ্যম ছেকানুপ্রাসঃ। অনেকস্য অর্থাৎ ব্যঞ্জনস্য, অনেক ব্যঞ্জন বর্ণের, অনেক ব্যঞ্জন বর্ণের, অনেক ব্যঞ্জন বর্ণের সकृत् মানে একবার। ধরো কোনো একটা শ্লোকে অনেকগুলো ব্যঞ্জন বর্ণ, একাধিক ব্যঞ্জন বর্ণ, অনেকগুলো ব্যঞ্জন বর্ণ যদি একবার করে আবৃত্ত হয়, আবৃত্ত হওয়া মানে কি? একবার আছে আর একবার উচ্চারিত হলো, মানে একই ব্যঞ্জন বর্ণ যদি দুবার করে উচ্চারিত হয় সেটাকে আবৃত্ত বলে। ঠিক আছে। আবৃত্ত করা বলে, আবৃত্ত হওয়া বলে। তাহলে কি বললাম? অনেকগুলি ব্যঞ্জন বর্ণ যদি একবার আবৃত হয় মানে কি? মানে শ্লোকে দুবার করে উল্লেখ থাকে। আবার বলছি, অনেকগুলো ব্যঞ্জন বর্ণ, বুঝতে হবে অনেকগুলো ব্যঞ্জন বর্ণ যদি একবার আবৃত্ত হয়, সেখানে হয় ছেকানুপ্রাস। দেখো বলছে অনেকস্য অর্থাৎ ব্যঞ্জনস্য, অনেকস্য অর্থাৎ ব্যঞ্জনস্য সकृत् একবারম, সकृत् একবারম সাদৃশ্যম, একবার সাদৃশ্যই হচ্ছে ছেকানুপ্রাস। অনেকগুলি ব্যঞ্জন যদি কোনো শ্লোকে একবার
সকৃত একবার সাদৃশ্য মানে আবৃত্ত হয়, সেখানে ছেকানুপ্রাস নামক অলঙ্কার হয়। দেখো উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। ততরুণ পরিস্পন্দ মন্দীকৃত বপুঃ শশী দধ্রে কাম পরীক্ষাম কামিনী গণ্ড পাণ্ডুতাম। ততরুণ পরিস্পন্দ। এবার তুমি ধরো একটা একটা করে, তকারকেই ধরো। দেখো প্রথমেই তকারের দুবার আবৃত্ত মানে একবার আবৃত্ত হয়ে গেছে, তকারটি একবার আবৃত্ত হয়ে গেছে। তত তত, ঠিক আছে, মানে অনেকগুলো ব্যঞ্জন বলেছে, মানে তো একটা ব্যঞ্জন হলো। এবার তুমি রকার নাও, রকার দেখো রু র আবার পরি র, মানে দুটো ব্যঞ্জন হয়ে গেল এবং আবৃত্ত হয়েছে এখানে। আবার তুমি তালব্যস্য নাও, দেখো শেষে স সি, তাহলে তিনটে ব্যঞ্জন হয়ে গেল এবং এদের আবৃত্ত হয়েছে। তুমি আরও নাও, দেখো দকার নাও, দকার দেখো স্পন্দ মন্দি দ দ, তাহলে এখানেও আবৃত্ত হয়েছে। এমনকি তুমি এখানে দন্তন্বয় দয়ে দন্তন্বয় দয়ে এটাও নিতে পারো, তাহলে এখানেও আবৃত্ত হয়েছে। আবৃত্ত হলে তাহলে এগুলো একাধিক ব্যঞ্জন বর্ণ যদি সকৃত সাদৃশ্যম, সকৃত মানে একবার, সাদৃশ্যম মানে আবৃত্ত যদি হয়, সেখানে ছেকানুপ্রাস নামক অলঙ্কার হয়। सोनेकस्य सकृत् पूर्वः अनेकस्य अर्थात् अनेक व्यञ्जनस्य अर्थात् व्यञ्जनस्य सकृत् एकवारं सादृश्यं छेकानुप्रासः। अनेकस्य अर्थात् व्यञ्जनस्य सकृत् एकवारं सादृश्यं छेकानुप्रासः। ঠিক আছে, অনেকগুলি ব্যঞ্জনের যদি একবার সাদৃশ্য হয়, অনেকগুলি ব্যঞ্জন যদি একবার সাদৃশ্য হয়, সেখানে ছেকানুপ্রাস নামক অলঙ্কার হয়। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল কি হলো ব্যাপারটা? কি বলতে হুম সবাইকার অর্পণ আছো? অর্পণ, সুকন্যা, অর্পণ আছো? হ্যাঁ স্যার। বোঝা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। এবং শুধু এটুকু বুঝলে হবে না, তোমরা অনেক তো বই পড়ো, সেই বইয়ে যখন শ্লোকগুলো পড়বে তখন তোমরা নির্ণয় করার চেষ্টা করবে, দেখবে আর ভুলবে না। এখন বলে দিলাম, বুঝতে পারলে তারপর যদি না ভাবো এটাকে নিয়ে, তখন ভুলে যাবে। যখন কোনো শ্লোক পাবে, শ্লোকে ফটাফট নির্ণয় করার চেষ্টা করবে এগুলো। যেখানে কটা ব্যঞ্জন আছে দেখি, ও একাধিক ব্যঞ্জন, একাধিক ব্যঞ্জন, হ্যাঁ পাচ্ছি, এবং এদের আবৃত্তিও হয়েছে, অতএব এখানে হচ্ছে ছেকানুপ্রাস নামক অলঙ্কার আছে। এগুলো শ্লোক পড়ার সময় এগুলো নির্ণয় করতে হবে, তবে বুঝতে পারবে এবং মাথায় বসে যাবে। এটা গেল ছেকানুপ্রাস। এবার বৃত্তানুপ্রাস কি বলছে? একস্য অপি অসকৃত পরহ। একস্য, একস্য মানে একস্য ব্যঞ্জনস্য, একটা ব্যঞ্জন বর্ণের, হ্যাঁ, একস্য মানে একটা ব্যঞ্জন বর্ণের, অসকৃত মানে একাধিকবার। একটাই ব্যঞ্জন বর্ণ যদি একাধিকবার, হ্যাঁ, সাম্য থাকে, একস্য ব্যঞ্জনস্য যদি একাধিক, মানে দেখো দুই বহুকৃত বা সাদৃশ্যম, বৃত্তানুপ্রাস দুই বহুকৃত বা সাদৃশ্যম, মানে একটা ব্যঞ্জন বর্ণ একাধিকবার, মানে আগে কি ছিল, একাধিক ব্যঞ্জন বর্ণ একবার আবৃত্ত হবে, একাধিক ব্যঞ্জন বর্ণ একবার আবৃত্ত হবে, একবারে আবৃত্ত হবে, সেখানে হচ্ছে ছেকানুপ্রাস। এখানে বলছে একটা ব্যঞ্জন বর্ণ একের অধিকবার, মানে একটা ধরো কটা হয়তো 4 বার 5 বার উল্লেখ আছে, খ সেটা 4 বার 5 বার উল্লেখ আছে, এই যে 4 বার 5 বার উল্লেখ থাকা, এটাকে বলছে অসকৃত, অসকৃত সাদৃশ্যম, মানে একাধিকবার সাদৃশ্য। এইরকম যেখানে হয় সেখানে হয় কি অলঙ্কার না বৃত্তানুপ্রাস। এবং দেখো এখানে একটা ওপি শব্দ আছে, লক্ষণের মধ্যে একটা ওপি, একস্য ওপি। একস্য মানে একস্য ব্যঞ্জনস্য, একটা ব্যঞ্জনের অসকৃত মানে একাধিকবার সাদৃশ্য। এখানে ওপি পদরা দিয়েছে, ওই ওপি পদের দ্বারা অনেকস্য ব্যঞ্জনস্য, এটাও হবে। আধ ঘন্টা দেরি হবে, 12:30। তুমি খাবে কবে? স্নান করবে? তাহলে ওপি পদের দ্বারা এখানে অনেকস্য এইরূপ অর্থ গ্রহণ করতে হবে।
মানে একটা ব্যঞ্জন বর্ণের একাধিকবার উচ্চারণ করলে তো হবেই। একটাই ব্যঞ্জন বর্ণ একটা ব্যঞ্জন বর্ণ যদি একাধিকবার উচ্চারিত হয় সেখানে তো হবেই, মানে বৃত্তানুপ্রাস হবে। যদি একাধিক ব্যঞ্জন বর্ণ একাধিকবার উচ্চারিত হয় সেখানেও কিন্তু হবে। এবং এই যে এখানে দেখো অনেক পদরা নেই, কিন্তু আগে ছেগানুপ্রাসের লক্ষণে যেমন মানে সরাসরি বলে দিল অনেকস্যীয়, মানে অনেকস্যীয় ব্যঞ্জনস্য সকৃৎপূর্ব। এখানে কিন্তু অনেকস্যীয় বা অনেক এরকম কোনো পদই নেই, এখানে আছে ওপি। এই ওপি পদের দ্বারাই ওই অনেক পদরা বুঝিয়ে গেল। একস্যীয় ওপি, ওপি মানে অনেকস্যীয়, মানে একস্যীয় ব্যঞ্জনস্যীয় অসকৃত সাদৃশ্য অথবা অনেকস্যীয় ব্যঞ্জনস্য অসকৃত সাদৃশ্য, সেখানে হয় এই কি বৃত্তানুপ্রাস নামক অলঙ্কার। দেখো এর উদাহরণ আছে পরের পেজে। দেখো বলছে অপসারয় ঘনসারম কুরুহারম দূর এব কিম কমলৈঃ অলমলমালি মৃণালৈরিতি বদতি দিবানিশম বালা। অপসারয় ঘনসারম, তুমি এখানে একটা বর্ণকে ধরো। প্রথমে তুমি নাও রকারকে নাও। দেখো রকার, অপসারয় রকার, ঘনসারম রকার, কুরু রকার, হারম রকার, দূর রকার, কিম কমলৈহি, মানে দেখো একটাই ব্যঞ্জন একাধিকবার উচ্চারিত হয়েছে, একাধিকবার সাদৃশ্য আছে, মানে এখানে কি হলো, এখানে বৃত্তানুপ্রাস হয়ে গেল। মানে একস্যীয় ব্যঞ্জনস্যীয় অসকৃত পরহ, একটা ব্যঞ্জনের অসকৃত, একটা ব্যঞ্জনের অনেকবার উচ্চারিত হওয়ায় এখানে অলরেডি বৃত্তানুপ্রাস প্রতিষ্ঠিত। দেখি আর কোনো ব্যঞ্জন বর্ণ পাই কিনা। অল লকার, মল লকার, মালি লকার, মৃণালয়ী লকার, দিবানিশম বালা লকার। লকারও একটা ব্যঞ্জন, সেই লকারও একাধিকবার উচ্চারিত হয়েছে, তাই এই দৃষ্টিকোণ থেকে এখানে বৃত্তানুপ্রাস, মানে দুটো লক্ষণ এখানে খেটে যাচ্ছে। একটা ব্যঞ্জন বর্ণের যদি একাধিকবার উচ্চারিত হয়, একটা ব্যঞ্জন বর্ণের যদি একাধিকবার উচ্চারিত হয়, অথবা অনেকগুলি ব্যঞ্জন বর্ণ যদি একাধিকবার উচ্চারিত হয়, সেখানেও এই অলঙ্কার হয়। দেখো ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে না স্থির আছে? স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে না স্থির আছে? চেঞ্জ হচ্ছে দাদা। হুম, দেখো আর একটা আছে, সেটা লাটানুপ্রাস। আর একটা আছে লাটানুপ্রাস, ঠিক আছে? দেখো এই যে 112 নম্বর যে এটা আছে পংক্তিটা, শব্দস্তু লাটানুপ্রাসো ভেদে তাৎপর্য মাত্রতঃ। শব্দস্তু লাটানুপ্রাসো ভেদে তাৎপর্য মাত্রতঃ, মানে কি? মানে লাটানুপ্রাস হচ্ছে শব্দের আবৃত্তি। শব্দের আবৃত্তি ইজ ইকুয়াল টু লাটানুপ্রাস। এখন যেমন আমরা দেখলাম বর্ণের আবৃত্তি, সেখানে হচ্ছে বৃত্তানুপ্রাস বা ছেকানুপ্রাস। এই লাটানুপ্রাসে কি হয়, শব্দের আবৃত্তি, পুরো শব্দের আবৃত্তি হবে, কিন্তু ভেদে তাৎপর্য মাত্রতঃ, মানে যখন তুমি ওই দুটোর অর্থ করবে, ওই যে সম্পূর্ণ শ্লোকের অর্থ করবে, কোথাও একটু পার্থক্য দেখা যাবে, তাৎপর্যের ভেদ থাকবে, ঠিক আছে? লাটানুপ্রাসে কি হয়, শ্লোকগুলোর আবৃত্তি হয়, সম্পূর্ণ মানে শ্লোক নয়, সরি, পদের আবৃত্তি হয়। আগে যেমন দেখলাম বর্ণের আবৃত্তি, এখানে হয় পদের আবৃত্তি,
ঠিক আছে, পদের আবৃত্তি হয়, কিন্তু পদের আবৃত্তি হলেও কি হবে, সেখানে ওই যে শ্লোকটা, সেখানে অর্থগত কিঞ্চিত তাৎপর্যের ভেদ থাকবে, ভেদে তাৎপর্য মাত্রতঃ, অর্থগত তাৎপর্যের ভেদ থাকবে। ঠিক আছে, দেখো উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। দেখো, যস্য ন সবিধে দয়িতা, যস্য ন সবিধে দয়িতা দবদহনস্তুহীন দিধিতিস্তস্য, যস্য ন সবিধে দয়িতা দবদহনস্তুহীন দিধিতিস্তস্য, মানে দয়িতা মানে হচ্ছে স্ত্রী, সবিধে মানে কাছে, যস্য মানে যার, ন মানে না, যস্য যার নেই কাছে স্ত্রী, মানে যার নিকটে স্ত্রী নেই বা যার এখনো বিবাহ হয়নি, যে স্ত্রী রহিত, তার কি দবদহন, তস্য, শেষে দেখো তস্য আছে, তস্য তার কাছে তুহিন দিধিতি, তুহিন দিধিতি, তুহিন দিধিতি মানে, তুহিন মানে কি, তুহিন মানে কি, বরফ। বরফ, আর দিধিতি মানে, দিধিতি মানে সাগর, মানে বরফের সাগর, কোনটা, কে, মানে এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে চাঁদকে বলা হচ্ছে, চাঁদ তো মানে শীতলতার প্রতীক, চাঁদ শীতলের প্রতীক, মানে চাঁদের যে আলো মানে জ্যোৎস্না, সেই জ্যোৎস্নাও যেন দবদহন, মানে কি, মানে দাবানলের মতো, দাবানলের মতো, মানে কি বলতে চাইছে, মানে যার নিকটে স্ত্রী নেই বা যা যে স্ত্রী রহিত, তার বিরহ, তার তো বিরহ, স্ত্রী যদি না থাকে বিরহ হয়, তার মধ্যে বিরহ থাকে, ওই বিরহেতে চাঁদের আলোটাও যেন দবদহন, মানে দবদহন বলতে না দাবানলের মতো তাকে, মানে যেন ছারখার করে দিচ্ছে, তাকে তার গায়ে লাগছে দাবানলের মতো। তাহলে দেখো এখানে যস্য, আবার নিচেতে যস্য, সবিধে সবিধে, দয়িতা দয়িতা, দবদহন দবদহন, তুহিন তুহিন, দিদিতি দিদিতি, তস্য তস্য, দেখো শব্দের আবৃত্তি হয়েছে, কিন্তু তাৎপর্য কোথাও একটা আছে, মানে ভেদ আছে। দেখো পরের লাইনটা বলি, যস্য চ সবিধে দয়িতা, যার নিকটে দয়িতা আছে, যস্য আগে ছিল ন, এখন হচ্ছে চ, যস্য চ সবিধে দয়িতা, যার সবিধে দয়িতা আছে, দবদহনস্তুহীন দিধিতিস্তস্য, তার কাছে দবদহন মানে দাবানলটাও, তুহীন দিধিতি মানে শীতল, চাঁদের আলোর মতো, মানে জ্যোৎস্নার মতো, মানে শীতল। দেখো দুটো একই একই শব্দ আছে, দুটো শ্লোকে একই একই শব্দ আছে, শুধু একটা চেঞ্জ আছে, ওই চেঞ্জটার জন্য পুরো পুরো শ্লোকের তাৎপর্যটাই চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ শ্লোকের যে মিনিং, তাৎপর্য, সেটাই পরিবর্তন হয়ে গেছে। কি বলছে, যস্য ন সবিদে দয়িতা, যার নিকটে স্ত্রী নেই, দয়িতা নেই, তস্য তার, তুহিন দিধিতি মানে চাঁদের আলোও যেন দবদহন, দাবানলের আগুনের মতো। আর পরের লাইনে বলছে যস্য চ সবিধে দয়িতা, যার সবিধে দয়িতা আছে, হ্যাঁ, তার দবদহন দাবানলের আগুনও, তুহিন দিধিতি চাঁদের আলোর মতো ঠান্ডা। সম্পূর্ণ বিপরীত মিনিং হয়ে গেল। ঠিক আছে, বিপরীত মানে কি, অনেকটা ভেদ হয়ে গেল। তাহলে এখানে দেখো শব্দের আবৃত্তি হয়েছে, যস্য যস্য, সবিধে সবিধে, দয়িতা দয়িতা, দবদহন দবদহন, তুহিন দিধিতি, সব এখানে আবৃত্তি হয়েছে। ফলে কি আবৃত্তি হয়, শব্দের যদি আবৃত্তি হয় সেখানে হয় লাটানুপ্রাস, এবং সেখানে অল্প হলেও শব্দগত তাৎপর্য ভেদ থাকবে, অল্প হলেও তাৎপর্যের ভেদ থাকবে, এখানে ভেদ আছে, তাই এটা হচ্ছে লাটানুপ্রাসের উদাহরণ। দেখো বোঝা গেল কি?
ক্লিয়ার হয়েছে? আমি কি বোঝাতে হ্যাঁ পারলাম? দাদা বুঝে গেছি। হুম। এইভাবে যদি নিজেরা ভাবো, শুধু আমি পড়িয়ে দিলাম এই শ্লোকটাকে নিয়েই থাকা চলবে না। তুমি যখন কাব্য টাব্য পড়ছো, সেই কাব্য পড়তে গেলে হ্যাঁ তোমাকে আরও সব তোমাকে ঘাঁটতে হবে। কাব্য যে পড়ছো তোমাকে আরও সব ঘাঁটতে হবে। মানে ঘাঁটতে মানে কি, এই অলংকারগুলো বিচার করতে হবে, অন্ততপক্ষে শব্দালঙ্কার তো বিচার করতেই হবে, তবে এগুলো মানে ক্লিয়ারলি মাথায় থাকবে। চার কি আছে বলো তো? চমক আর শ্লেষ আছে। হুম। শ্লেষ দেখো, শ্লেষ বাচ্যীয় ভেদেন ভিন্না যত যুগপদ ভাষণ স্পৃহ শ্লিষ্যন্তি শব্দা শ্লেষাসৌ असौ श्लिष्यन्ति शब्दाः श्लेषो असौ अष्टाक्ष असा असावक्षरादिभिरष्टधा असावक्षरादिभिरष्टधा। वाच्य भेदेन भिन्ना जत जुगपद भाषण स्पृह श्लिष्यन्ति शब्दाः श्लेषो सा वक्षरादिभिरष्टधा। এর অর্থ দেখো কি বলছে, যে বাচ্যীয় ভেদেন ভিন্না। বাচ্য মানে কি আগে বলো তো? বাচ্য কি অ্যাকচুয়ালি? বাচ্য কি? বাচ্য কি? অর্থ। হ্যাঁ, বাচ্য এক প্রকার অর্থ। বাচ্য তো এক প্রকার অর্থ। বাচ্য বাচক আর এই বাচ্য লক্ষ্যীয় আর ব্যঞ্জক, তিন প্রকার অর্থ আছে, তার মধ্যে বাচ্য এক প্রকার। কি বলছে? বাচ্যীয় ভেদেন মানে বাচ্চার্থের ভেদ থাকবে। মানে কি, একটা শব্দ, ঠিক আছে, সেই শব্দ থেকে একাধিক অর্থ প্রকাশিত পাবে। এখন ওই শব্দটা থেকে যদি ডাইরেক্ট অর্থ প্রকাশিত হয়, সাক্ষাৎভাবে অর্থ প্রকাশিত হয়, সেটা কোন অর্থ হবে? লক্ষ্যীয় ব্যঙ্গ বাচ্যীয় কোন অর্থ হবে? যদি কোনো শব্দ থেকে সরাসরি বাচ্য অর্থ। বাচ্য অর্থ হবে। যদি কোনো শব্দ থেকে সরাসরি অর্থ প্রকাশিত হয়, সেটা হয় বাচ্য অর্থ। এখন ওই বাচ্য অর্থ থেকে যদি ভিন্ন হয়, ঠিক আছে, বাচ্যীয় ভেদেন মানে একটা শব্দ থেকে একাধিক অর্থ প্রকাশ পাবে, কিন্তু সেই অর্থগুলির মধ্যে ভিন্নতা থাকবে, মানে পরস্পর একই মিনিং নয়। একটা শব্দ থেকে একাধিক অর্থ প্রকাশিত হবে, সেই অর্থগুলো পরস্পর সমান নয়, ভিন্ন বিশিষ্ট, ভিন্ন ভিন্ন অর্থ। তাই বলছে বাচ্য ভেদেন ভিন্না, দুটো অর্থ ভিন্ন। কেন অর্থ ভিন্ন? বাচ্য ভেদেন, তারা পরস্পর বাচ্য অর্থের মধ্যে ভেদ। যত যুগপদ ভাষণ স্পৃহ, যুগপদ ভাষণ স্পৃহ, ওটা স্পৃহ হবে না স্পৃশ হবে? সরি, স্পৃশ। হ্যাঁ স্পৃশ, স্পৃশ, স্পৃশ। যুগপদ মানে কি? অর্থাৎ একবার উচ্চারণ হয়েই, একবার উচ্চারিত হয়ে, মানে একটা শব্দ, দেখো এই যে দুরকম যে অর্থ প্রকাশিত পাবে না, এই দুরকম অর্থ প্রকাশিত হতে গেলে অনেক নিয়ম আছে এখানে, মানে অনেকগুলো একটা ন্যায় আছে। একটা ন্যায় হচ্ছে শব্দবুদ্ধি কর্মনাম বিরম্যীয় ব্যাপারাভাব, একটা ন্যায় আছে। শব্দবুদ্ধি কর্মনাম বিরম্যীয় ব্যাপারাভাব, এইরূপ একটা ন্যায় আছে।
এর মানে কি? শব্দ বুদ্ধি কর্ম, মানে শব্দ, এখানে আমাদের লাগবে শব্দ। শব্দ, ঠিক আছে না? বলছে কোনো শব্দ যদি একবার উচ্চারিত হয়, হ্যাঁ, যদি উচ্চারিত হয় এবং এই শব্দ কার মাধ্যমে অর্থ প্রকাশ করে গো? শব্দ কার মাধ্যমে অর্থ প্রকাশ করে? শব্দ কার মাধ্যমে অর্থ প্রকাশ করে? বাক্যের মাধ্যমে। হ্যাঁ, বাক্যের মাধ্যমে। শব্দ কার মাধ্যমে অর্থ প্রকাশ করে? কার দ্বারা? রাজ, পূজা? শব্দে যে শক্তি আছে, অভিনয়, লক্ষণ ইত্যাদি। হ্যাঁ, শক্তির মাধ্যমে অর্থ প্রকাশ করে। এগুলো কতবার করে বলেছি। শব্দ তার শক্তির মাধ্যমে অর্থ প্রকাশ করে। সাপোজ ধরো আমি একটা বললাম যে ধরো গো শব্দ বললাম, গো, ঠিক আছে, গো শব্দ বললাম। এই গো শব্দের অর্থ যে গরু, এই গরুরূপ অর্থটা কোন শক্তির মাধ্যমে প্রকাশিত হলো? গো শব্দের অর্থ গরু, এই গরুরূপ অর্থটা কোন শক্তির মাধ্যমে প্রকাশিত হলো? অভিনয় শক্তি। অভিধা শক্তির মাধ্যমে। এখন নিয়ম হচ্ছে একটা শব্দ কোনো একটা শক্তির মাধ্যমে যদি কোনো অর্থ প্রকাশ করে দেয়, যদি কোনো অর্থ প্রকাশ করে ফেলে, তারপরে ওই শব্দটা শক্তিহীন হয়ে যায়, তারপরে ওই শব্দটা শক্তিহীন হয়ে যায়। সাপোজ ধরো ওই যে গো শব্দের মধ্যে একটাই শক্তি ছিল, অভিধা শক্তি। ওই গো শব্দটা যখন গরুরূপ অর্থকে প্রকাশ করে দিল, তখন ওই শব্দটা শক্তিহীন হয়ে গেল, সে আর অন্য অর্থকে প্রকাশ করতে পারবে না, তাই তো? এটাই তো নাকি? সে আর অন্য অর্থকে প্রকাশ করতে পারবে না। সাপোজ ধরো আমরা যে বললাম যে যখন লক্ষণা পড়েছিলাম, মনে করে দেখো যে গঙ্গায়াম ঘোষাহ, গঙ্গা শব্দের অর্থ কি? গঙ্গা শব্দের মানে বাচ্চা অর্থ কি? গঙ্গা শব্দের জলপ্রবাহ। তার মানে গঙ্গা শব্দের যে জলপ্রবাহ অর্থটা, এটা কোন কোন শক্তির মাধ্যমে প্রকাশিত হলো? অভিধা শক্তি। অভিধা শক্তি। এবং দ্বিতীয়বার যখন আমি তীর রূপ অর্থ পাচ্ছি, এই তীর রূপ অর্থ প্রকাশ করার আগে ওই শব্দের মধ্যে লক্ষণারূপ শক্তিকে ইনপুট করতে হবে। লক্ষণারূপ শক্তিকে ইনপুট করলে তবেও তীররূপ অর্থকে প্রকাশ করতে পারবে। না হলে তো গঙ্গা শব্দটা, গঙ্গা এটা বাচক শব্দ, সে যখন জলপ্রবাহরূপ অর্থকে প্রকাশ করেছে এবং অভিধা শক্তির মাধ্যমে, তখন তো শব্দটা শক্তিহীন হয়ে গেছে। আর শব্দের মধ্যে যদি শক্তি না থাকে বা বৃত্তি না থাকে, সে অর্থ প্রকাশ করতে পারবে না। একটা শব্দ একটা অর্থ প্রকাশ করে শক্তিহীন হয়ে যায়। তখন ওই গঙ্গা পদ থেকেই যদি আমি আবার তীররূপ অর্থ পাই, তার মানে ওই গঙ্গা পদের মধ্যে আগে আমাকে লক্ষণারূপ এই শক্তিকে ইনপুট করতে হবে। ওই শক্তিকে ইনপুট করার পরে আমি লক্ষ্যীয় যে অর্থ তীর, সেই আমি তীররূপ অর্থকে আমি পাবো। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা গেল না গেল না? হ্যাঁ, সুদীপা, পূজা, অর্পণ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে ঠিক কীরকম বলো তো? যদি আরও আরও যদি একবারে বাস্তবিক বলা হয়, তুমি ধরো 500 টাকা এটিএম থেকে তুললে, একটা টি শার্ট কিনলে, 500 টাকা শেষ। দোকান থেকে বেরোচ্ছ, বাড়ির কেউ ফোন করলো যে দাদা আমার জন্য একটা নিয়ে আয় তো, জামা নিয়ে আয় তো। তুমি বললে জামার তো, আমি তো শক্তিহীন হয়ে গেছি, আমার তো টাকা নেই। চলো আবার তুমি এটিএম থেকে তোলো। মানে তুমি এটিএম থেকে কি নিচ্ছ? তুমি শক্তি নিচ্ছ, টাকা নিচ্ছ, শক্তি নিচ্ছ। তুমি আবার এটিএম থেকে টাকা তুলে আবার তুমি দোকানে গেলে একটা জামা কিনে নিলে।
ওই জামাটা হচ্ছে অর্থ। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। এইভাবে শব্দ অর্থ প্রকাশ করে। তাহলে যদি শ্লেষ অলঙ্কারে যদি সেটাই হয় যে একটা শব্দ থেকে একাধিক অর্থ প্রকাশিত হবে, একটা শব্দ থেকে যদি একাধিক অর্থ প্রকাশিত হওয়ার কথা যে শ্লেষ অলঙ্কারে বলছে, এটা কীভাবে সম্ভব? কারণ একটা শব্দ একটা অর্থ প্রকাশ করে সে তো শক্তিহীন হয়ে যায়, তাই না? একটা শব্দ একটা অর্থ প্রকাশ করে সে তো শক্তিহীন হয়ে যায়। তাহলে সে কিভাবে আর একটা অর্থ প্রকাশ করবে? সেই জন্য বলছে যুগপদ ভাষণ স্পৃশঃ। যুগপদ ভাষণ স্পৃশঃ মানে এখানে বক্তব্য যুগপথ মানে তুমি উচ্চারণ করবে একটাই শব্দ, হ্যাঁ, উচ্চারণ করবে একটাই শব্দ, ঠিক আছে, কিন্তু একসঙ্গেই দুটো শব্দের উচ্চারণ এখানে বুঝতে হবে। একসঙ্গেই মানে তুমি উচ্চারণ করবে একটাই শব্দ, কিন্তু ওই একবারেই দুটো শব্দের উচ্চারণ হয়ে যায়, এইরকম তোমাকে বুঝতে হবে। যুগপৎ একসঙ্গে ভাষণ স্পৃহ, যুগপৎ ভাষণ স্পৃহ মানে একই সঙ্গে ভাষণ স্পৃশঃ মানে দুটো শব্দের উচ্চারিত হয়ে যায়, এখানে দুটো শব্দ এখানে উচ্চারিত হয়ে যায়। তাহলে দুটো শব্দ উচ্চারিত হয়ে গেলে মানে একই শরীর বিশিষ্ট সেম সেম ওয়ার্ড, দুটো ওয়ার্ড একসঙ্গে দুবার উচ্চারিত হয়ে গেল। তাহলে একটা শব্দ থেকে একটা মিনিং, আর একটা শব্দ থেকে আরেকটা মিনিং, কিন্তু আমার চোখের সামনে থাকবে একটাই ওয়ার্ড, আমার চোখের সামনে আমি দেখতে পাবো একটা শব্দ, কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে দুটো শব্দ আছে এবং দুটো শব্দ উচ্চারিত হয়েছে একবারেই, একই চেষ্টাতে একই প্রযত্নের মাধ্যমে একবারেই দুটো শব্দ উচ্চারিত হয়েছে। ওই দুটো শব্দ উচ্চারিত হওয়ার ফলে একটা অর্থ একটা শব্দ থেকে আর একটা অর্থ আরেকটা শব্দ থেকে হলেই তখন সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। শ্লিষ্যন্তি শব্দাহা, শব্দাহা শ্লিষ্যন্তি, শব্দাহা মানে শব্দসমূহ, শ্লিষ্যন্তি মানে অনেক অর্থ প্রকাশ করে থাকে, শ্লিষ্যন্তি মানে অনেকার্থ বিশিষ্ট শব্দ, তাই হচ্ছে শ্লেষ। অসৌ অক্ষরাদিভিরষ্টধা, এই শ্লেষ অলঙ্কার হচ্ছে 8 প্রকার। এই শ্লেষ অলঙ্কার 8 প্রকার অক্ষরাদিভি, ঠিক আছে। তাহলে কি হলো? যে অলঙ্কারে একটি একই প্রযত্নের দ্বারা বা একই প্রচেষ্টায়, একটি প্রচেষ্টায়, যে অলঙ্কারে একটি প্রচেষ্টায় একই শরীর বিশিষ্ট একাধিক শব্দের উচ্চারণ হওয়ার ফলে একাধিক শব্দ উচ্চারণ হওয়ার ফলে তাদের মধ্যে বাচ্য অর্থগত যে ভেদ দেখা যায় সেখানে হয় শ্লেষ অলঙ্কার, এবং এই শ্লেষ অলঙ্কার 8 প্রকার। স্যার একাধিক শব্দ উচ্চারণ হওয়ার ফলে তারপর একাধিক শব্দ উচ্চারণ হওয়ার ফলে তাদের মধ্যে বাচ্য অর্থগত যে ভেদ দেখা যায়, তাদের মধ্যে বাচ্য অর্থগত যদি ভেদ দেখা যায়, তাই হলো শ্লেষ অলঙ্কার। এবং সেটি 8 প্রকার, এবং তা 8 প্রকার। হয়েছে?
হুম, এর উদাহরণ দেখো আছে পরের পেজে। অলঙ্কারः শঙ্কাকরনরকপাलं পরিজনো বিশীর্ণাঙ্গী ভৃঙ্গী বসু চ বৃষ एको বহুবয়া অবস্থেয়ং স্থানোরপি ভবতি সর্বামরগুরোর বিধৌ বক্রে মূর্ধ্নি স্থিতবতী বয়ম কে পুনরমি। বাহ, খুব সুন্দর। অল্প দাও, অল্প। অলঙ্কারঃ শঙ্কাকরনরকপালম পরিজন। শ্লোকটা খুব সুন্দর। কি বলছে দেখো, বলছে মানে এখানে শিবের বর্ণনা করছে, শিব ভগবান শঙ্করের বর্ণনা করছেন গ্রন্থকার। বলছে শিবের অলঙ্কার কি? শিবের অলঙ্কার হচ্ছে শঙ্কাকর নরকপালম, মানে নরকপাল মানে মুন্ডমালা। নর মানে মানুষ, তার কপাল মানে মুন্ড, এবং যেটা শঙ্কা মানে মানুষের মনে ভয় সৃষ্টি করে, সেটা হচ্ছে শিবের অলঙ্কার। তাহলে স্থানোহ, দেখো স্থানোহ, স্থানু মানে শিব, স্থানু মানে স্থানু, এটা হচ্ছে শিবের পর্যায়বাচী শব্দ। তাহলে স্থানোহ অলঙ্কার হচ্ছে শঙ্কাকর নরকপালম, মানে যে মানুষের মনে ভয় সৃষ্টি করতে পারে এমন নরকপাল, মানে যে মুন্ডমালা। আর পরিজন আত্মীয়, আত্মীয় বলতে কে কে? বিশীর্ণাঙ্গ ভৃঙ্গি, বিশীর্ণ অঙ্গ ভৃঙ্গি, ভৃঙ্গি মানে হচ্ছে ওর যে সেই নন্দী ভৃঙ্গি থাকে না, সে নন্দী ভৃঙ্গি, সে ভৃঙ্গি যার দেহটা গলিত, বিশীর্ণ অঙ্গ, বিশীর্ণ মানে গলিত, যার দেহ গলিত। আর বসু, বসু মানে ধন। বলছে আরও সম্পত্তি বলতে কি আছে, ধন বলতে কি আছে? বলছে ওই যে বৃষ একটা ষাঁড়, তাও আবার একো বহুবয়া অনেক বয়স্ক, অনেক বয়স্ক একটাই ষাঁড়, তার একমাত্র ধন সম্পত্তি। বলছে অবস্থেয়ম স্থানোহ, ইয়ম অবস্থা, অবস্থা ইয়ম, ইয়ম অবস্থা স্থানোহ অপি ভবতি। স্থানু মানে শিবেরও হয়। সেই শিব কীরকম? সর্বা অমর গুরু, সর্ব মানে সমস্ত, অমর মানে হচ্ছে দেবতাদের বলা হয় অমর। অমর কোষে দেবতার পর্যায়বাচী শব্দ আছে অমর, তার মরে না। নাস্তি মর্ণম যেসাম তে অমরাহা, তাহলে অমর মানে ভগবান বা মানে দেবতাদের অমর বলা হয়। তাহলে সর্ব মানে সমস্ত অমর মানে দেবতা, তাদের যিনি গুরু মানে শিব,